পলাশপুর নামের এক ছোট্ট গ্রামে একটি পরিবার বাস করত। পরিবারটিতে বাস করত বাবা মা ও তার 3 ছেলে। তাদের বাবা ছিল সরকারি কর্মকর্তা এবং তিনি ছিলেন অনেক ধনী ব্যক্তি। তার 3 ছেলের মধ্যে বড় ছেলের নাম ছিল মানিক এবং সে ছিল অনেক রাগী এবং বদমেজাজি। মেজ ছেলের নাম ছিল মুকুল, সে ছিল অনেক নরম প্রকৃতির এবং শান্ত স্বভাবের ছিল। এবং তার ছোট ছেলের নাম ছিল মিম, সে ছিল অনেক চালাক ব্যক্তি। কই গো গিন্নি, খাবার রেডি হলো? আজ একটু তাড়াতাড়ি খাবার দাও, অফিসে দেরি হয়ে যাচ্ছে যে। দাঁড়াও, দিচ্ছি। এই শরীরে আর পারি না এত ধকল নিতে। এই বলে সে তার স্বামীকে খেতে দিয়ে চলে গেল এবং খাবার শেষ করে ব্যাগ নিয়ে অফিসের পথে রওনা হলো। তারপর কাজ শেষ করে বাসায় ফিরে সে তার ও ছেলেকে দেখলো মানিক মোবাইল ফোনে গেমস খেলছে, মুকুল টিভি দেখছে এবং ছোট ছেলে মিম গিটার বাজাচ্ছে। এসব দেখে তার অনেক রাগ হয় আর বলে, আমি কষ্ট করব সারাদিন আর তোরা বসে বসে খাবি? এ কি বাবা, তুমি আমাদের এভাবে কথা শোনাচ্ছ কেন? আবার আমার মুখে মুখে তর্ক করছিস? খুব সাহস হয়েছে তো দেখি। উফ, একটু শান্তিতে টিভিও দেখতে দিবে না দেখি। আর কত শান্তি চাই তোদের, হ্যাঁ? এই বুড়ো বয়সে সারা দিন আমি অফিসের কাজকর্ম করি আর তোমরা বসে বসে আমার পয়সায় গিলবে? এমন অকর্মার ঢেকিদেরকে আমি পুষতে পারবো না। ঠিক আছে বাবা, তোমাকে আমাদের পুষতে হবে না। আমাদের সম্পত্তি আমাদের ভাগাভাগি করে দাও দেখি। কি, আমি বেঁচে থাকতে এই কথা? তোদেরকে তো আমি জন্ম দিয়ে বড়ই অপরাধ করেছি। কেন বাবা, আমরা তোমার ছেলে না? আমাদেরকে তো কোনো না কোনো দিন তোমার সম্পত্তি বুঝিয়ে দিতেই হবে। হ্যাঁ বাবা, বড় ভাই তো ঠিকই বলেছে। বাবা, তোমার 15 বিঘে সম্পত্তির মধ্যে আমার কিন্তু বাড়ির পাশে বড় পুকুরটি চাই। ওরে থাম তোরা, মানুষটি সবে মাত্র অফিস থেকে ফিরলো। মানিক বদমেজাজি সুরে মিমকে বলল, বললেই হলো বাড়ির পাশের বড় পুকুরটি তোর নামে দিব। কেন দিবে না ভাইয়া? আমি না তোমার ছোট ভাই? তোরা দুইজন বললেই হলো নাকি ওই বাড়ির পাশের বড় পুকুরের ভাগ আমারও রয়েছে? আমি উড়ে এসে জুড়ে বসেছি নাকি? বড় ভাইয়া আর মেজো ভাইয়া, তোমরা কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমাদের ছোট ভাই, তাই আমার অধিকার সবখানে একটু বেশি। বাবার ইতোমধ্যে বুকের ব্যথা বাড়তে শুরু করলো, অথচ তারা সেদিকে খেয়াল না দিয়ে তারা তাদের কথা কাটাকাটি করতেই থাকলো। হায় আল্লাহ, কি হলো তোমার? তুমি এমন করছো কেন? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? ওরে তোরা থাম এবার, তোর বাবা কথা বলছে না। মানিক তার মেজ ভাই আর ছোট ভাইয়ের সাথে তখনও কথা কাটাকাটিতে ব্যস্ত। এক পর্যায়ে মানিক রেগে গিয়ে তার ছোট ভাই মিমকে একটা থাপ্পড় মারে। তখন মা নিরুপায় হয়ে কপালে হাত রেখে কাঁদতে থাকে। বড় ভাইয়া, তুমি আমাকে মারলে? আমি না তোমার ছোট ভাই? ছোট ভাই হয়েছিস তো কি হয়েছে? তোর তো আদব ঠিক নেই, তুই বড় ভাইকে অসম্মান করিস। এই তোরা কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। তাদের 3 ভাইয়ের ঝগড়া বাড়তেই থাকে। এমন মুহূর্তে হঠাৎ করে মুকুলের চোখ পড়ে তার বাবার দিকে। এ কি বাবা, বাবা কি হলো তোমার? বাবা, তুমি কথা বলছো না কেন? মুকুলের কথা শুনে মানিক ও মিম দৌড়ে তার বাবার কাছে গেল। এ কি বাবা, বাবা কি হয়েছে তোমার? মা, ও মা, বাবা কথা বলছে না কেন? বাবা, ও বাবা, কথা বলো। আমাদের সম্পত্তি চাই না বাবা, আমাদের শুধু তোমাকে চাই বাবা, ও বাবা। তোদের বাবা যে আর কোনোদিন কথা বলবে না, তোদের বাবা আর নেই। এবার 3 ভাই তাদের নিজেদের ভুল বুঝতে পারলো আর তারা বলতে থাকলো, বাবা আমাদের সম্পত্তি চাই না, ও বাবা তুমি ফিরে এসো। তো
বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, কোনো ধন সম্পদ নয়।